Okay, so today we're gonna do something which we call inverse function. It's inverse for desert word mainly. Inversing something, I mean changing something, right? So ধরো হচ্ছে what is function এক কথায়? Let's say তুমি এখানে একটা যে কোনো একটা নাম্বার ইনপুট দিচ্ছ, let's call it x, and there's a machine ও কিছু অপারেশন করে one by output দিচ্ছে f of x, and it has a certain value. Maybe that value is y, something like that. সো ফাংশনের আরেকটা ওয়ে বোঝার ব্যাপারটা হচ্ছে এটা, ধরো আমি তোমাকে বললাম যে দিস ইজ আ ফাংশন, যে ফাংশনটা কি করে, যে কোনো একটা নাম্বার ইনপুট নেয়, লেটস সে ইট ইনপুট 2 as an input, it outputs maybe 2 squared. If it inputs x, it output x squared, মানে স্কোয়ার আউটপুট করে। যে নাম্বার নিচ্ছে নাম্বারকে নিয়ে ওটাকে স্কোয়ার করে দিচ্ছে। এখন আমি তোমাকে বললাম যে লেট আস ডু সামথিং, আমরা এমন একটা মেশিন বানাতে যাচ্ছি যেখানে যদি আমি 2 স্কোয়ার ইনপুট দিই তাহলে এখানে আমি 2 বের হবে, which is এটার উল্টাটা। This is what we call inverse function. I mean এই যে সেকেন্ড যে মেশিনটা আছে, ইয়েলো মেশিন, this is what we call inverse. So আরেকটা এক্সাম্পল থাকতে পারে যে ফাংশনের অনেক ডেফিনিশন থাকতে পারে। একটা ডেফিনিশন থাকতে পারে যে এটা, লেটস সে you have a set, এই সেটের নাম হচ্ছে x, and you have a set, এই সেটের নাম হচ্ছে f of x. তোমার এখানে কয়টা নাম্বার আছে, 1 2 3 4, and maybe এখানে কয়টা নাম্বার আছে, let us call it 5 6 7 8. সো তুমি যখন এই 1 এর উপর ফাংশনটা অ্যাপ্লাই করবা তখন তুমি পাবা 5। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি what do I mean by ফাংশন অ্যাপ্লাই করা। যখন তুমি 2 এর উপর অ্যাপ্লাই করবা তখন তুমি পাবা 6, 3 এর উপর অ্যাপ্লাই করবা তখন পাবা 7, 4 এর উপর অ্যাপ্লাই করবা তখন তুমি পাবা 8। তুমি যদি একটু চিন্তা করো what is that function, you will see that function is f of x equal x plus 4. লাইক একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ম্যাপ করতে, একটা সেট থেকে আরেকটা সেটে ম্যাপ করতেছো। দিস ইজ হোয়াট উই কল ম্যাপিং। হোয়াট ইজ ইনভার্স? তুমি যদি এফ অফ এক্স এর মধ্যে থেকে একটা ভ্যালু নাও, এটা কোথায় চলে আসবে, এটা এখানে চলে আসবে। 6 map, 6 will be mapped to 2, 7 will be mapped to 3, 8 will be mapped to 4. And second part আমরা যেটা করলাম, this is what we will call inverse function. এখন জিনিসটা বুঝে ট্রাই করো যে and if you if you want to see what is inverse function, inverse function কে আমরা এই নোটেশনটা দিয়ে নোট করি, f inverse of x, and that can be said এখানে এক এক like 4 কমে যাচ্ছে, so that's x minus 4. And in case you wonder যে আমরা কিভাবে x minus 4 এটাতে তুমি আসছো, বাস আমি আসছি, because sometimes functions may be really complicated to see. ধরো তোমাকে like এরকম কিছু একটা যদি থাকে, আমি তোমাকে একটা এই টাইপের একটা কোশ্চেন দিতে পারি যে find the inverse of f. সো এটা কিভাবে করি যে আমরা লেট করে নেই y equal to f of x. সো y এর ভ্যালুটা কি, y এর ভ্যালু is x plus 4, and তোমার বেসিক্যালি ইন আমরা ইউজুয়াল মেশিনে কি হয়, আমরা x input দেই, we get y. Inverse we input y, we get x. So we will find an x এর value which is y minus 4. But আমরা এটাকে একটা ফাংশন নোটেশন দিয়ে লিখতে চাচ্ছি যেখানে x and y is a placeholder. So in that case we can say f inverse of x equal to হচ্ছে x minus 4. Simply x এর জায়গায় তোমার ইনপুট করবো, y এর জায়গায় x বসিয়ে দিচ্ছি। So this is how we find inverse. Uh, I wanna I want you to see something. আমি যদি f of x কিছু একটা ইনপুট দিই, লেটস আমি f of 2 ইনপুট দিচ্ছি, আমি কত পাচ্ছি, 2 plus 4 which is 6. তুমি যদি এখানে 6 ইনপুট দাও দেখো তুমি কত পাবা, 6 minus 4 which is 2. তার মানে তুমি যদি এখানে 2 ইনপুট দাও, you're gonna get 6. 2 comma 6 is a point. Of course you can graph a function. If you graph the function f of x equal x plus 4, তাহলে that point
2,6 will be on the graph. তুমি যদি এটাকে এখানে বসাও, it will satisfy. বাট এখানে কি হচ্ছে, এখানে পয়েন্টটা হচ্ছে 6,2. So you have to see something. F of x, this is the point. F inverse x, this is the point. They got swapped. X x এর জায়গায় চলে আসছে, sorry, x y এর জায়গায় চলে গেছে, y x এর জায়গায় চলে আসছে. So if, hold on, আমি এটাকে এই পাশে নিয়ে যাই. So if AB is on x, sorry, is on f of, is on f. You have a point, let's say that point নাম হচ্ছে AB, and that point is on f of x. তাহলে f prime of x এর উপর কোন পয়েন্টটা থাকবে? For sure f prime of x এর মধ্যে there will be BA on f prime of x. Just the opposite version, right? Does that make sense to you? It should. Okay, fine. এখন আসো আমরা ফর্মালি শুরু করি. What is function? এতক্ষণ কত পড়াশোনা কিছুই হয়নি, কথাবার্তা হচ্ছে. So we're calling, there's something called inverse function. You're probably very familiar with the control Z term, by the way. You know, there's something called undo option in the computer. Like maybe তুমি হচ্ছে কোনো একটা কিছু একটা করছো, you wanna undo what you did. You just push Control Z. Okay, so being able to undo the work of the function can be extremely useful. Machine that undoes the work of a function is called inverse function of f. So let's see again, just look at this line. The machine that undoes the work of a function f is called inverse function of f. Let's say you have a function f of x. এটা কি করে? এটার ডেফিনিশন হচ্ছে এটা হচ্ছে কোনো একটা নাম্বারকে নিয়ে স্কোয়ার করে দেয়. তাহলে there will be another function, এটার নাম হবে f inverse, যেটা কি করবে? যে কোনো একটা নাম্বারকে স্কোয়ার রুট করে দেবে. It undoes the uh, it undoes what f of x did. For example, তুমি যদি এখানে f of 2 দাও, what are you gonna get? You're gonna get 4. তুমি যদি f inverse of x এখানে 2 দাও, তাহলে what are you gonna get? That's it. You're gonna get 2, right? Square root of 4 is equal to 2. By the way, আমরা এই সেম ফাংশনটাকে আরেক অন্যভাবে ডিনোট করতে পারতাম. We could say g of x is equal to inverse x. In that case, we would say g of x is the inverse of f of x. It's nothing but terminology. আচ্ছা, এখানে আরেকটা ডেফিনিশন ওরা দেওয়া ট্রাই করতেছে. হোল্ড অন, আমি বলছি না সেটা, যে function g is the inverse of function f if g of f of x equal x for all values of x in the domain of f. f of g of, okay, so ওরা বলতেছে যে if ফাংশনকে আমরা কখনই, মানে আমরা দুইটা ফাংশন, so we have দুইটা ফাংশন which is one is f and another is g. If we have এটা f of g of x, এটার ভ্যালু যদি x হয়, তখন আমরা বলবো f and g are inverse. I know কিছু মাথায় ঢুকে নেই, সব মাথার উপর দিয়ে গেছে, ফাইন, বুঝে ট্রাই করো. Let us assume আমাদের এখানে একটা সেট আছে, and এই সেটের মধ্যে আমাদের কত নাম্বার আছে? Let's say 1, 2, 3, 4. If another set here, এই সেটের মধ্যে আমাদের কিছু নাম্বার আছে. This is 1, this is 4, this is 9, this is 16. আমি বলতেছি that সেটের নাম হচ্ছে x. Let's say that x এর নাম, সেটের নাম হচ্ছে y. This is it. বললাম I have a function, যে ফাংশনটা যদি আমি y এর উপর অ্যাপ্লাই করি, তাহলে I get 1 here. What do I mean by that? I have a machine. আমি যদি এখানে 1 ইনপুট দিই, I will get 1 here. এটাই হচ্ছে ফাংশন f অ্যাপ্লাই করার mean. So f, আমি যদি
ফাংশন এফটা 4 এর উপর অ্যাপ্লাই করি, হোয়াট এম আই গোনা গেট? আমি গোনা গেট 16। এটার মানে কি? এর মানে হচ্ছে আমি যদি এখানে 4 ইনপুট করে দেই তাহলে আমি গোনা গেট 16। The machine will do some operation. Similarly, 3 will map to 9, 2 will map to 4. And from your basic understanding, I think তুমি already বুঝে গেছো what that function does. What does that function do? It squares things, right? Because, I mean, in that case, f of x is equal to x squared. So, আমি তোমাকে বললাম যে let us introduce another function. ওই ফাংশনটার নাম দিচ্ছি g। ওখানে যদি তুমি 1 ইনপুট দাও, y থেকে এই যে ইয়াগুলো, এই সেট আছে, এখান থেকে তুমি যদি 1 দাও তাহলে you will get a1। তুমি যদি ওই that function is a green function, a green function যদি তুমি 4 দাও, you're gonna get 2। A green function, if you put 9, তাহলে you're gonna get 3। If you put 16, you're gonna get 4। So that function is g। এটার মানেটা কি? তুমি এই ফাংশনে হচ্ছে 16 দিচ্ছ, you're gonna get 4। That function নাম হচ্ছে g। If you get like 3, if you get 9, if you give 9 in that function, you're gonna get 3। It undoes the effect of what f does। f squares thing, and ওটা হচ্ছে আগে যে ভ্যালু ছিল ওই ভ্যালুটা নিয়ে আসতেছে। এখন একটা জিনিস বুঝার ট্রাই করো। Let's say আমার কাছে এখানে অনেকগুলো সেট আছে। সেটের মধ্যে এখানে একটা স্পেসিফিক এলিমেন্ট আছে, এই এলিমেন্টের নাম হচ্ছে x। হোয়াট ইজ এলিমেন্ট? জাস্ট আ মেম্বার অফ দ্য সেট, একটা নাম্বার। আর লেটস সে এটা হচ্ছে y। another set। তুমি যদি, আমি বললাম যে x এর উপর যদি তুমি একটা অ্যাপ্লাই করো, সেই কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করো, মানে you have a machine here, তুমি যদি এখানে x ইনপুট করে দাও তাহলে you will get y here। লেটস সে এই মেশিনটার নাম হচ্ছে f। সো in that case we'll say f of x equal to y, and x input করলে y পাওয়া যায়। That's the thing। and এই ফাংশনটার নাম হচ্ছে f। আমি বললাম যে there's another function, let us call that function g। ও কি করবে? ও y কে x এ নিয়ে আসবে। let us call that g। I mean, just only g। so f কি করছে? x কে y তে নিয়ে গেছে। মানে if you see, তোমার এখানে ফাংশন, একটা মেশিন অ্যাপ্লাই করলা, একটা মেশিন অ্যাপ্লাই করতে ওটা y। তুমি যদি এটার উপর এটাকে, এই ওয়াইটাকে আরেকটা মেশিনে ঢুকা দাও তাহলে ওটা you're gonna get x। এটার একটা এক্সাম্পল যদি আমি আগেরটা দিয়ে বুঝাই, ধরো এটা দিয়ে যদি বুঝতে চাও, তো আমি এখানে 1 ইনপুট করলাম in the function f। I'm, not 1, let us give it 4। you're gonna get 16। আমি 16 কে যদি আরেকটা মেশিনে ঢুকাই, let us call that function g। I'm gonna get 4। so আমি ওই ফাংশনে ব্যাক করবো যেখান থেকে আমি শুরু করছিলাম, রাইট? 4 আসছে, এখান থেকে শুরু করছি। আর you already are is familiar with the composite function। আমরা এটাকে কি f of 4 বলতে পারবো না? এই 16 কে আমরা এটাকে g of f of 4 বলতে পারবো না? g of f of 4 is equal to কত? 4। can say that। আবার আমি যদি এখানে আরেকটা কাজ করি, যে মনে করো আমি এখানে 4 ঢুকাচ্ছি g তে, আমার এখানে আউটপুট কি হবে? g কি করতেছিল? g হচ্ছে তোমার স্কোয়ার রুট করে দিচ্ছিল। সো এই গ্রিন ফাংশনটা was the g, যেখানে স্কোয়ার g of x is equal to square root of x ছিল। সো এখানে আমি কি পাচ্ছি? g of 4, which is 2। এটাকে যদি আমি আবার একটা ফাংশনে ঢুকাই দিই, let's say f, what am I gonna get? 2 squared, which was f of 4। Can you see? g of f of 4 equal 4। So this is a very important idea। Let us try to generalize that thing। আমি যদি এখানে x input দিই, let's say I'm getting y output from the function f। Function f maps x to y। There's another function that maps y to x।
এই যে ইনভার্স ফাংশনটা, এই ইনভার্স ম্যাপিংটা যে করে তাকেই আমরা ইনভার্স বলি না? এখন আমরা কি এটা বলতে পারবো, দেখো তো এই কেসে, যে এফ অফ এক্স অফ জি অফ এক্স, জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। কি করলাম? এই এখানে একটা অ্যাপ্লাই হয়েছে, এই জিনিসটাকে আমরা এফ অফ এক্স বলতে পারবো না? এফ অফ এক্স এর এই জিনিসটা এই মেশিনের মধ্যে যাচ্ছে, এখানে যেটা বের হচ্ছে এটাকে আমরা জি অফ মেশিনের মধ্যে যেটা গেছে এটা বলতে পারবো না? সিমিলারলি অপোজিট থিং ইজ ট্রু। তুমি যদি আগে ওয়াই এর উপর লাইক, তুমি যদি এটা করো, তুমি যদি মনে করো এক্স কে তুমি জি এর মধ্যে ঢুকাচ্ছ, হোয়াট আর ইউ গোনা গেট? ইউ গোনা গেট ওয়াই। ওয়াই কে তুমি যদি এফ এর মধ্যে ঢুকাও, হোয়াট আর ইউ গোনা গেট? ইউ গোনা গেট এক্স। এখানে হোয়াট ডু আই মিন? এক্স কে জি এর মধ্যে ঢুকাইছো, তাহলে তোমার কি আউটপুট হয়েছে? আচ্ছা সরি, এক্স কে জি এর মধ্যে ঢুকাইছো, তোমার কি আউটপুট হবে? জি কি করে? জি ওয়াই থেকে এক্স এ যায়। আই মিন you get the same idea, just inverse level just apply হচ্ছে, that means f of g of x. If you do this, still here you're gonna get x. So এটাই হচ্ছে definition of inverse function. So very quickly let us try to solve some problems. One is 11.18. In this problem we find inverse of the function f of x is equal to 3x minus 1. So this is a very easy problem যে তোমার, আচ্ছা, I will not do that, okay? I will not do that. Very easy thing. I will do maybe 1.19. এখানে একটা ফাংশন is f of x, and এখানে কিছু নেগেটিভ 5 নেগেটিভ x, and এখানে হচ্ছে 3 minus 2x। এখানে একটা কথা বলছে, find inverse 7 without finding f inverse of x। এটা কিভাবে করা যায়? এটার আইডিয়াটা কি দেখো, তোমার, তুমি যদি ফাংশনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, এখানে তুমি একটা x ইনপুট দিচ্ছ, হোয়াট আর ইউ গোনা গেট? ইউ গোনা গেট 7, রাইট? না, সরি, তুমি এখানে লেটস অ্যাজিউম যে তুমি এখানে ইয়া ইনপুট দিচ্ছ, 7 ইনপুট দিচ্ছ, হোয়াট আর ইউ গোনা গেট? ইউ গোনা গেট এফ অফ 7, তাই না? যেটা 7 বসাইলে তুমি যেটা পাচ্ছ, হুইচ ইজ আ ওয়াই ভ্যালু। এখন তুমি কি বসাইতে চাচ্ছ? তুমি উল্টাটা করতে চাচ্ছ। তুমি মনে করো এখানে তুমি একটা মনে করো 7 বসাচ্ছ, তুমি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ 7 পেয়েছো। এখন তুমি যদি উল্টাটা করতে চাও তাহলে হোয়াট ডু ইউ ডু? ইউ বেসিক্যালি ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্যাট থিং। এটাকে কিভাবে চিন্তা করা যায়? এখানে যে প্রবলেমটা দিছে, কিভাবে চিন্তা করা যায় দেখো তো। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে এখানে একটা ভ্যালু আছে এক্স, এটা তোমাকে ইনপুট দিচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 7। তুমি যদি এই 7 কে আরেকটা ইনভার্স ফাংশনে ঢুকায় দাও, তাহলে কি তুমি ইয়া পেয়ে যাবে না? এক্স পেয়ে যাবে না? যেখান থেকে শুরু করছো ওটা এক্সাক্ট সেম থিং যেটা এখানে করলাম। ট্রাই টু রিলেট এক্সাক্ট সেম থিং। সো এখন আমার ফার্স্টে চিন্তা করার বিষয় যে এখানে কোন এক্স ইনপুট করলে আমি এখানে 7 পাবো। So, কোন এক্স ইনপুট করলে আমি এখানে 7 পাবো মানে কি? এটা। সো আমাদের রিপিট দ্যাট এগেইন। আমি এখানে একটা এক্স ইনপুট দিচ্ছি, I'm gonna get some f of x. Let us assume এই x টার ভ্যালু হচ্ছে 7। আমি যদি এই 7 টা কোনো একটা মেশিনে ইনপুট দিই, what am I gonna get? I'm gonna get x। এই মেশিনটার নাম হচ্ছে f inverse of f inverse। So I'm gonna find what that x is, যেটা ইনপুট করলে I get f of x equal to 7। So এটার মানে কি? এটার মানে হচ্ছে just to find what x এর value is, negative 5 negative x 21 minus 14x is gonna be তোমার 13।
13x, that's gonna be 26. So x gonna be 2, x এর value 2. That means f inverse of 7 এর value কত? 2. জিনিসটাকে আরেকটু ইজিলি যদি চিন্তা করো সেটা হচ্ছে এটার মানে কি? There's a point তোমার 2,7, 2,7 কার উপর আছে? f of x এর উপর আছে, তাই না? তাহলে এটার যে উল্টাটা আছে, which is 7 and 7,2, এটা ইনভার্সের উপর থাকবে। Do you get the idea what I mean? এখন f inverse of x বের করতে বলছে, I think you can do it. Can you? Hopefully you can. যদি না করতে পারো আমি এখানে খুব ছোট করে দেখাই দিই, ইজি আইডিয়া। ধরো তোমার কাছে এখানে একটা ফাংশন আছে, আহ, আমি অ্যাজিউম করে নিব যে আমার f of x equal to y. So এটা ইকুয়াল টু y যদি ধরে নিই, এখানে রাইট 3y minus 2xy minus 5 minus x, and what I'm trying to find, I'm trying to find the value of x, উল্টোটা। সো আমি x কে x এর আইসোলেট করে ফেলবো, x কমন নিয়ে নেব, সো x কমন নিয়ে 1 minus 2y minus 5 minus 3y. What did I do? This one I shifted to that side. Then what can I do? আমার x এর ভ্যালু কত আসতেছে? minus 5 minus 3y 1 minus 2y. Hence I can say f inverse of x is minus 5 minus 2x 1 minus 2x. So this is the thing. আচ্ছা, আমি এখন এখন এটা very important part. এটার থ্রুতে আমরা একটা জিনিস শিখবো। Does the function 2x square minus 9 have an inverse? If it does, find it. If it doesn't, explain why it doesn't. Okay, fine. So let's try to find. এটা ফাইন্ড করতে গিয়ে আমি হচ্ছে একটু I will take help from read. রিজনটা একটু পরে দেখবো কেন। ধরো let us try to do this one. So আমাদের হচ্ছে কি বলতেছে, সো আমরা ইউজুয়ালি যেভাবে ফাংশন ইনভার্স বের করি, লেট করে নেব, let y equal g of x. সো আমরা কি লিখতে পারবো, y equal to x square minus 9, রাইট? এখান থেকে আমার x এর ভ্যালু কত আসবে? y plus 9 divided by 2, x square এর ভ্যালু আসবে এটা। সো আমার x এর ভ্যালু কত আসবে? Plus minus square root of 9 plus y divided by 2, রাইট? এখন আমি যদি তোমাকে বলি যে ইনভার্স ফাংশন কি, তাহলে তুমি কি বলবো? f inverse of x is equal to হচ্ছে plus minus square root of y plus 9 divided by 2, right? So this is an inverse. So if so is there any inverse? ওদের like part a এটা কোনো আছে? Yes, দেখা যাচ্ছে, right? দেখা যাচ্ছে, we found the inverse. এখন আমাকে যদি ইনভার্স বের করতে বলে আমি কি বলবো? f of x is equal to হচ্ছে, সরি আমি এখানে ভুলে গেছি, x একটা হচ্ছে x plus 9 divided by 2, or নেগেটিভ যেহেতু x minus 9 divided by 2, so plus 9 divided by 2. So this is the thing. So আমাকে যদি কেউ ask করে, I will say this is the inverse. Very good, very happy. But here's the thing. Let us try to graph these quantisms. Okay, so আমরা গ্রাফটা করার ট্রাই করব। যে আছে কিনা, so আমরা মানে ম্যাথ দেখে দেখলাম মনে হচ্ছে আছে, বাট গ্রাফে যদি আসো দেখো, এই যে গ্রিন কালার ফাংশনটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন, যেটা হচ্ছে 2x square minus 9. This is g of x. And hold on, so this is আমার g of x. And এই দুইটা ফাংশন মিলে হচ্ছে আমার ইনভার্স ফাংশন হচ্ছে, which is g inverse of x. Very unfortunate আমি এখানে f inverse লিখছি, বাট ধরে দাও g of x equal to f of x. They're the same function. So এখানে ধরো আমি ইনভার্স g of x এটা লেখা যায়।
সো তোমার রেড পার্ট দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 9 পার্টটা, আর নেগেটিভ স্কোয়ার রুট অফ নেগেটিভ পার্টটা। নাও সি, এই দুইটা মিলে যেটা হয়েছে, ইজ ইট ইভেন আ ফাংশন? এটা নো, ইটস নট আ ফাংশন। এটা এটা আর কি, এই দুইটা মিলে সেম ফাংশন, একটা সিঙ্গেল ফাংশন হয়েছে দুইটা কালার মিলে, নট আ ফাংশন। আমার ক্লিয়ার। কেন নট আ ফাংশন? তুমি যদি ভার্টিক্যাল লাইন টেস্ট করো, দেখো দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে কি হবে? তাহলে ওরা হবে না, রাইট? ওরা ইনভার্স ফাংশন, মানে ওর ফাংশনই হবে না। সো দ্য অ্যান্সার ইজ না, ডাজন্ট এক্সিস্ট। সো দ্যাটস দ্য অ্যান্সার, ডাজন্ট এক্সিস্ট। ইউ ক্যান সি ক্যান। আরেকটা প্রবলেম করতে বলতেছে যে এটার কি কোনো ইনভার্স এক্সিস্ট করে কিনা। সো লেট আস ট্রাই টু সি দিস ওয়ান। ধরো তোমার h of x, so usual procedure, y equal to h of x, and let's say y equal to হচ্ছে তোমার 3 square root of 2x plus 1, and তোমার এখানে আসতেছে কি, x এর ভ্যালু কত আসবে, y divided by 3 whole square, and তোমার হচ্ছে minus 1 divided by 2, which is y square divided by 18 minus 1 half. What did I do? I did nothing, just a normal calculation. Uh, am I right? I don't think I'm right. I'm not right, but I mean, এটা রেখে দিচ্ছি দাঁড়া। So let us say this is the thing. আর যদি সিম্পলিফাই করতে হয় তাহলে this is this y square minus 9 divided by 9 divided by 1 half, right? Because 2টা নিচে আছে, close, sorry, divided by 2, divided by not 2, by 2. So that's gonna be y square minus 9 divided by 18. So আমরা এখানে h inverse of x কে কি লিখতে পারবো? x square minus 9 minus 9 divided by 18. So is there any inverse for that function? We don't know. So আমাদের আছে কিনা নাই এটা দেখার জন্য আমরা কি করবো, আমরা ডেসমোসে গিয়ে গ্রাফ, হোয়াট ডু আই মিন বাই আমরা ডেসমোসে গিয়ে গ্রাফ করবো, ডেসমোসে গ্রাফ করে কি দেখতে চাই, আমরা দেখতে চাই যে ওর ইনভার্সটা কি ফাংশন কিনা, দ্যাটস ইট। সো ওকে, দিস ইজ আওয়ার গ্রাফ, বাট এই গ্রাফ দেখে হচ্ছে খুব বেশি একটা কোনো কিছু বোঝা যাচ্ছে না, বিকজ এক্স এর একটা ডোমেইন আছে এখানে উপরে দেখে, মানে এক্স স্পেসিফিক ডোমেইনের উপর এক ইনপুট দেওয়া যাবে না। সো কাম হিয়ার, আমরা হিয়ার উই গো ব্যাক টু আওয়ার ফাংশন ডেফিনিশন, যে আমার এফ অফ এক্স ইন্টু এইচ অফ এক্স এই দুইটা যদি আমার ইয়া হয়, তোমার ধরো, আই মিন, ইফ ইউ ক্যান শো h of h inverse of x equal h inverse of h of x equal to যদি x হয় তাহলে হচ্ছে yes, their inverse, যদি না হয় তাহলে inverse না। So I will not go through that calculation, but তুমি যদি h of f of x বলো, যেখানে f of x হচ্ছে তোমার inverse function যেটা you try to find, তুমি দেখবা যে you're getting এটা square root of x squared. What is the value of square root of x squared? এটার value is the only x. What is the value of square root of 36? What is the value of square root of 36? It's only 6. It's not plus minus 6. So, okay, it's a take. এটা আমরা পরে করলে হবে। And what is the main takeaway from এই প্রবলেমটা? ওর ইনভার্সটা ফাংশন হচ্ছে কিনা এটার উপর ডিপেন্ড করবে যে আমার ওই ফাংশনের ইনভার্স আছে নাকি নাই, রাইট? অ্যান্ড একটা এটা খুব জেনারেল টেকঅ্যাওয়ে নিয়ে নাও, সেটা হচ্ছে এটা বুঝো যে here g of x is one to many function, right? One to many function যদি হয় তাহলে you will not have an inverse. So you won't have
ইনভার্স, তার জন্য ওয়ান টু ম্যানির জন্য। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে দ্যাট ইন উইচ ইউ ক্যান হ্যাভ অ্যান ইনভার্স? সো এখানে যে জি অফ এক্স ছিল, এটাকে কি করলে এখানে আমরা ইনভার্স পাইতাম মূলত? আমরা যদি ওর ডোমেইনটাকে এক্স ইকুয়াল টু গ্রেটার দেন জিরোতে রেস্ট্রিক্ট করে দিতাম। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? বললাম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2x² - 9, দ্যাট থিং ইজ ইকুয়াল টু এক্স, জাস্ট এক্স ইকুয়াল গ্রেটার দেন জিরোর জন্য এটা ট্রু। এখন তুমি ইয়ার ভ্যালুটা বের করো তো, জি অফ এক্স এর ভ্যালু বের করো তো। সো y is equal to like f inverse of x আর কি। So it's gonna be y equal হচ্ছে 2x² - 9, and তোমার এখানে কি আসতেছে x এর ভ্যালু y plus 9 divided by 2 plus minus square root, রাইট? কিন্তু আমি এখানে -2টা অমিট করব, সরি -2টা অমিট করব। কেন? আমি একটা ক্লেম করব যে দিস ইজ নট পসিবল, মাইনাস হবে না। কেন? বিকজ আমি এখানে অলরেডি x গ্রেটার দেন 0 দিচ্ছি। আমার এই আর্গুমেন্ট, according to that argument, my x is already greater than 0. So my x must be greater than 0. যদি মাইনাস দেই তাহলে না, হচ্ছে না। So আমি এখানে শুধু একটা ইয়া দেব, তোমার কি বল, শুধু একটা সাইন দেব। So তোমার in that case f inverse of x কি জিনিস? Only square root of x plus 9 divided by 2. Just try to see that curve. So এখন এখানে একটু দেখাই করো। আমি এক্সটা যখনই গ্রেটার দেন জিরোতে লাইক তোমার রেস্ট্রিক্ট করে দিচ্ছি, আমি লজিক অ্যাপ্লাই করে ওখানে হচ্ছে তোমার ইনভার্স বের করলাম। দেখো তো এখানে ওর ইনভার্সটা কি ফাংশন? ভার্টিক্যাল লাইন টেস্ট করলে ইয়েস, ইটস আ ফাংশন। সো আই উইল সে, যদি আমি এটা করি, এখানে আমি কি করতেছি, আমি ডোমেইনকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, রাইট? আমি ডোমেইনকে জোর করে x ইকুয়াল টু গ্রেটার দেন 0 দিয়ে দিচ্ছি। দিস ইজ হোয়াট উই কল রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন। সো রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন যদি করি তাহলে আই উইল হ্যাভ রেঞ্জ ফর সাম রিজন। এখন রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন করে আমি অ্যাকচুয়ালি কি করছি দেখো তো, আমি এই ফাংশনটাকে একটা ওয়ান ওয়ান ফাংশন বানায় ফেলছি, গ্রিন ব্লু ফাংশন, রেড ফাংশন। এটা কিন্তু আগে এটা ছিল না। Look, শুরুতে was that the case যে এটা না, it is not a one one function, so what a manufacturing, এই কারণে ওর ইনভার্স নাই। তা যখনই আমি ডোমেইনকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, ডোমেইনকে রেস্ট্রিক্ট করে দিলে কি হচ্ছে, ওর একটা ইনভার্স চলে আসতেছে। Look, ডোমেইনকে রেস্ট্রিক্ট করে আমি কি করতেছি, ওকে ওয়ান ওয়ান ফাংশন বানায় ফেলতেছি। সো আজকের মেইন কি আইডিয়া হচ্ছে এটা, ইফ ইউ হ্যাভ আ ওয়ান ওয়ান ফাংশন, নিচে লিখে দিই, ইফ ইউ হ্যাভ ওয়ান ওয়ান ফাংশন, if you have one to many functions, right, then convert it to one function. কিভাবে? By restricting its domain. It's a very important term. Then it will have inverse. So এটা হচ্ছে আজকে মেইন থিওরি। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি। This is what it is. So convert it to one function and by restricting its domain. So this is the main thing for today. Okay, so you have to restrict its domain somehow. কিভাবে? হ্যাঁ, কিছুটা আইডিয়া হয়তো নিজে পাইছো এই একটা সিঙ্গেল প্রবলেম থেকে। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন। আমার লেখা কি বোঝা যাচ্ছে না? আই ডোন্ট নো, বাট দ্যাটস দ্য মেইন থিং। সো কালকে এটা নিয়ে আরেকটু কথাবার্তা হবে যে কিভাবে ডোমেইন রেস্ট্রিক্ট করতে পারি আমরা। দ্যাটস ইট ফর টুডে।